গুড ইভিনিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগের সাথে পড়াশোনা করছো। আজকে আমরা এই ভিডিওতে দুটি উপপাদ্য নিয়ে আলোচনা করব, যে দুটি উপপাদ্য তোমাদের সামনের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে দেখবে এবং বুঝে নেবে। ঠিক আছে, তাহলে চলো উপপাদ্য নম্বর 34-এর দিকে যাওয়া যাক। কী দেওয়া আছে? কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে দেওয়া আছে। তাহলে প্রথমে ছবিটা এঁকে নিতে হবে। কোনো বৃত্তের, তাহলে প্রথমে আমাদের বৃত্তটাকে আঁকতে হবে। তাই বৃত্তটাকে খুব ভালো করে এঁকে নেবে। তাহলে বৃত্ত থাকলে পরে বৃত্তের কেন্দ্র থাকবে, বৃত্তের কেন্দ্রটাকে নাম দিয়ে দিলাম ও। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, তাহলে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপ চাই। তাহলে বৃত্তচাপটাকে নাম দিয়ে দিচ্ছি যে এ আর বি, মানে এ বি হচ্ছে আমাদের এই বৃত্তের বৃত্তচাপ। তাহলে দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, মানে সামনের দিকে কেন্দ্রস্থ কোণ, মানে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে ও থেকে এ যুক্ত করতে হবে, আঁকা বাঁকা হয়ে যুক্ত হয়ে গেল। ঠিক আছে, তাহলে ও এ যুক্ত করলাম, আবার তোমার হচ্ছে ও থেকে বি যুক্ত করতে হবে। হয়েছে? তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হলো সেটাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তো সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত, ওই চাপ মানে কি এবি, তাহলে ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ মানে কি বৃত্তের উপরে যে কোনো বিন্দুর উপরে যে কোণটা গঠিত হবে এবি চাপের দ্বারা, তাকে বলবো আমরা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে একটা বিন্দু নিয়ে নিচ্ছি বৃত্তের উপরে, যেটার নাম দিয়ে দিলাম সি। ঠিক আছে, তাহলে এ থেকে সি যুক্ত করতে হবে আর বি থেকে সিকে যুক্ত করতে হবে। তাহলে এ আর সি যুক্ত করতে হবে। ঠিক আছে, আর বি আর সিকে যুক্ত করতে হবে। হয়ে গেল। তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হলো সেটাকে বলবো আমাদের বৃত্তস্থ কোণ। কার দ্বারা উৎপন্ন হয়েছে? ঠিক দেখো, এ বি বৃত্তচাপের দ্বারাই গঠিত হয়েছে। তাহলে এবার কি প্রমাণ করতে বলেছে? যে গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কোনটা বড়? এইটা বড়, মানে এটা যদি এক্স হয় তাহলে এটা কত হয়ে যাবে? 2x। মানে এটা যদি তোমার 30 ডিগ্রি হয় তাহলে এটা হয়ে যাবে কত? 60 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের থেকে কি হয়? ডবল হয়। এটা মাথায় রাখবে। তাহলে এগুলো লিখতে হবে না, এগুলো আমি তোমার বোঝানোর জন্য বললাম। এগুলোকে মুছে দিচ্ছি। একটু ধৈর্য ধরে কিন্তু তোমাদের দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না, আর উপপাদ্য বুঝতে না পারলে কিন্তু লিখতে পারবে না। তো বোঝাটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে প্রথমে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে প্রদত্ত, মানে কী দেওয়া আছে, যেটা থেকে আমরা ছবিটা আঁকলাম সেই ছবিটা থেকে কিন্তু লিখতে হবে যে কি করলাম, যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো বৃত্তচাপ, তাই তো? কি দেওয়া আছে? ও কেন্দ্রীয় বৃত্তের এবি বৃত্তচাপ দ্বারা গঠিত, এবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কত? মানে কোনটা? কেন্দ্রস্থ কোণ এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি, এবং বৃত্তস্থ কোণ কোনটা বলো? বৃত্তস্থ কোণ মানে কি? বৃত্তের উপরে, মানে এ সি বি, বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এ সি বি। তাহলে এটা দেওয়া ছিল। ঠিক আছে, এবার প্রমাণ করতে কি বলা ছিল? মানে প্রমাণ করতে হবে যে, তাই তো? ইম্পর্টেন্ট লাইন, প্রমাণ করতে হবে যে, কী প্রমাণ করতে হবে? যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণকে বাম দিকে লিখছি, এ ও বি, এই কোণটা ও কোণ, তাই ও কোণকে মিডিল লিখলাম। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে 2 গুণ বৃত্তস্থ কোণ মানে এ সি বি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার আগে অঙ্কন, তাই তো? যে কিছু না কিছু একটা অঙ্কন করতেই হয় প্রতিটা উপপাদ্যে। তাহলে এখানে আমাদের অঙ্কন কি করব? অঙ্কন করব যে এই যে সি আর ও ফাঁকা রাখছে না, এই সি আর ওকে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, আঁকা বাঁকা হলো, কোনো সমস্যা নেই, তোমরা ভালো করে আঁকবে খাতায়। এখানে বোর্ডে আঁকতে গিয়ে স্লিপ কাটছে। তাহলে সি ও যুক্ত করে ডি পর্যন্ত
বর্ধিত করা হলো। এখানে লিখি, ছোট্ট করে লিখে দেবো। আচ্ছা, এখানে লিখি বর্ধিত করা হলো। এইটুকুই আমাদের অঙ্কন। এবার মেন জায়গা, তাই তো, প্রমাণটা। দেখো প্রমাণটা খুবই সোজা। প্রমাণ করার জন্য তোমাদের একটা জায়গাতে চোখ রাখতে হবে। কোন জায়গাতে? এই যে বাম দিকে যে ত্রিভুজ দেখা যাচ্ছে না, এ ও সি, এই যে এই ত্রিভুজটা, এখানে রাইট মারলাম, সেই ত্রিভুজটার দিকে চোখ রাখতে পারলে কিন্তু প্রমাণটা হয়ে যাবে। কী করবো আমরা, কী নেবো, যে ত্রিভুজ এ ও সি থেকে পাই, বাস প্রমাণ হয়ে গেছে। ত্রিভুজ এ ও সি থেকে পাই, এই লাইনটা লিখতে পারলে কিন্তু প্রমাণটা হয়ে যাবে। তাহলে এ ও সি থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই জিনিসটা দেখতে পাচ্ছি যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর সি হচ্ছে বৃত্তের ওপরে একটা বিন্দু। আর আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ওপরে যে কোনো বিন্দুকে যদি আমরা যুক্ত করি, ও সি যুক্ত করা হয়, তাহলে সেই লাইনটা কি হয়ে যায়, সেই লাইনটা হয়ে যায় ব্যাসার্ধ। তাহলে ও থেকে সি যুক্ত করে যে ওসি লাইনটা হয়েছে সেটা হচ্ছে ব্যাসার্ধ। আবার একইভাবে ও থেকে এ বিন্দু যুক্ত করে যে লাইনটা হয়েছে সেটাও কিন্তু ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কী হবে, সমান হবে। তাহলে একই বৃত্তে ব্যাসার্ধ দৈর্ঘ্যগুলো কী হয়, সমান হয়। তাহলে ও এ আর ও সি এটা কিন্তু সমান, যেহেতু ব্যাসার্ধ, একই বৃত্তে ব্যাসার্ধ। কী লিখব, ও এ ইকুয়াল টু ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ। চাইলে তোমরা ব্যাকেটে লিখতে পারো, আর না লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এবার আমরা জানি যে কোনো ত্রিভুজের, এ ও সি ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয়ে যায়, কোনো ত্রিভুজে দুটি বাহু সমান হলে পরে তাদের বিপরীত কোণগুলো কী হবে, সমান হবে। তাহলে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই ছোটোটুকুটা, ঠিক আছে। তাহলে এই কোণ দুটো কী হবে, সমান হবে। তো সমান করে দিচ্ছি যে অ্যাঙ্গেল, কী লিখব এটা, ও এ, তাই তো। অ্যাঙ্গেল তোমার হচ্ছে ও, এই কোণটা, তাই তো, ও এ সি ইকুয়াল টু ও সি এ, অ্যাঙ্গেল ও সি এ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে তোমাদের আর একটা সূত্র প্রয়োগ করতে হবে। কি সূত্র, যে আমরা জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অভ্যন্তরীণ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সাথে সমান। মানে এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, তাহলে বহিস্থ কোণ হয়ে যায় আলফা প্লাস বিটা। এই কনসেপ্টটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করব। কীভাবে অ্যাপ্লাই করব, দেখো এই যে এ ও সি ত্রিভুজটা আছে না, এই বাম দিকের ত্রিভুজটা, তার বহিস্থ কোণ কোনটা, তার বহিস্থ কোণ হচ্ছে আমাদের এইটুকুটা, এই বাম দিকের পোর্শনটুকু বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ এখানে কি লিখবো, আমরা জানি, তাই তো, আমরা সবাই জানি। তাহলে আমরা জানি যে কোণ এ ও ডি, মানে এই বহিস্থ কোণ মানে এইটুকুটা, এর মান কার সাথে সমান হবে, অভ্যন্তরীণ বিপরীত কোণ, মানে এইটা আর এটার সাথে সমান হবে। আর এই কোণ দুটো তো অলরেডি প্রথমে সমানই ছিল, এই কোণটা আর এই কোণটার যোগফলের সাথে সমান হবে। তো যোগ করে দাও, তাহলে ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এ সি প্লাস অ্যাঙ্গেল ও সি এ, তাই না। এবার দেখো এখানে উপরেই লিখেছি যে ও এ সি আর ও সি এ সমান, তাহলে ও এ সি যাতে ও সি এ বসিয়ে দেবো। তাহলে ইকুয়াল টু ও সি এ প্লাস ও সি এ, তাহলে দুইবার ও সি এ হয়ে গেল, তাহলে 2 গণিত ও সি এ, তাহলে 2 গণিত অ্যাঙ্গেল ও সি এ, বাস। এইটাকে তোমরা 1 নম্বর দিয়ে দাও। আচ্ছা, এক লাইন লিখে দিই, দেখতে সুন্দর লাগবে। অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়াল টু 2 গণিত অ্যাঙ্গেল ও সি এ, প্রমাণ হয়ে গেছে, আর চিন্তা নেই। তাহলে এটাকে 1 নম্বর দিয়ে দাও, দিয়ে দিলে। আচ্ছা, এবার যেমন আমরা বাম দিকে ত্রিভুজটা নিয়ে দেখতে পেলাম যে এ ও ডি ইকুয়াল টু 2 গণিত তোমার হচ্ছে অ্যাঙ্গেল ও সি এ, তেমনই একইভাবে যখন আমরা ডান দিকের ত্রিভুজটা নেব, তাহলে ডান দিকের ত্রিভুজটা নিলে আমাদের কী আসবে, দেখো আমি বলে দিচ্ছি। তাহলে একইভাবে বা অনুরূপে, একইভাবে ত্রিভুজ কোনটা, ডান দিকের ত্রিভুজ বি ও সি, ত্রিভুজ বি ও সি থেকে পাওয়া যাবে। কি পাওয়া যাবে, দেখো এখানে ও আর সি তো মানে ফিক্সড, ও আর সি এই ত্রিভুজেও আছে, ও আর সি এই ত্রিভুজে আছে। আর পার্থক্য কোথায়, পার্থক্য হচ্ছে এখানে যে বাম দিকের ত্রিভুজে এ ছিল আর ডান দিকের ত্রিভুজে বি আছে। তা আমরা কী করব, এই লাইনটাই দেখে দেখে এর জায়গাতে বি বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, তাই না। তাহলে কী করবো, আমরা এখানে লিখছি, ঠিক আছে, কারণ জায়গা খুব ছোটো। অ্যাঙ্গেল এখানে দেখো এ ও ডি ছিল তো, তাহলে এর জায়গাতে বি লিখে দাও। তাহলে অ্যাঙ্গেল বি ও ডি
ইকুয়াল টু 2 গুণিত অ্যাঙ্গেল কী হবে ও সি এ ছিল, তাহলে এর জায়গাতে বি, তাহলে ও সি বি। এবার এটাকে 2 নম্বর দিয়ে দাও, বাস হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। এবার কী করবো 1 আর 2 যোগ করে দাও, যোগ করলে কিন্তু 2 লাইনে অ্যান্সার। তাহলে এখন 1 যোগ 2 করে পাই, ঠিক আছে। আচ্ছা 1 হচ্ছে এটা আর 2 হচ্ছে আমাদের এটা, তাহলে 1-এর বাম দিক যোগ করবো, তাহলে 1-এর বাম দিকে কী আছে 1-এর বাম দিক আর 2-এর বাম দিক যোগ করবো, 1-এর বাম দিকে আছে এওডি, তাহলে এওডি আর 2-এর বাম দিক বিওডি, তাহলে অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু ডান দিকে আছে 2 গুণিত ওসিএ অ্যাঙ্গেল ওসিএ, আর এখানে ডান দিকে আছে 2 গুণিত অ্যাঙ্গেল ওসিবি, তাহলে দুটোরই সাথে 2 গুণ আছে, তাহলে আমি একটা লাইন কিন্তু স্টেপ জাম্প করছি, ঠিক আছে। তাহলে 2 কমন নিয়ে নিচ্ছি, যেহেতু জায়গা বেছে নেই তার জন্য তোমরা কমন নিতে পারো বা তোমরা এর পরের লাইনে লিখতে পারো। তাহলে 2কে আমি ব্যাকেটে লিখে দিলাম, এখানে কী থাকবে ওসিএ, তাহলে অ্যাঙ্গেল ওসিএ প্লাস অ্যাঙ্গেল ওসিবি, বুঝা গেল। এবার দেখো ও এওডি, তাহলে এওডি মানে হচ্ছে এইটুকু অ্যাঙ্গেল, আর বিওডি তাহলে বিওডি মানে হচ্ছে এইটুকু অ্যাঙ্গেল, তাহলে এই দুটো মিলিয়ে কোণ কী হলো, এই দুটো মিলিয়ে আমাদের এই পুরো কোণটা হয়ে গেল, আর এই পুরো কোণটাই হচ্ছিল আমাদের কেন্দ্রস্থ কোণ। তাহলে কী ইমপ্লাই করছে যে অ্যাঙ্গেল এ ও বি, ঠিক আছে, এ ও বি মানে কেন্দ্রস্থ কোণ কিন্তু পেয়ে গেলাম, ইকুয়াল টু 2 গুণিত ও সি এ, তাহলে ও সি এ মানে এইটুকু কোণ, আর ও সিবি মানে এইটুকু কোণ, তাহলে দুটো মিলে কী হলো, দুটো মিলে আমাদের এই পুরো কোণটা হয়ে গেলো, আর ওই পুরো কোণটার নাম কী ছিল বহিস্থ কোণ, তাই না। তাহলে 2 গুণিত অ্যাঙ্গেল এ সিবি, তাহলে দেখো আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। তাহলে ব্যাকেটে লিখে দেবে কি প্রমাণিত, তাই তো, এটা লেখার জন্য আমরা ওয়েট করে থাকি, প্রমাণিত। এইটুকু করতে পারলে কিন্তু তোমরা 5-এ 5 পেয়ে যাবে, এর বেশি কিন্তু কিছু করার কিন্তু দরকার নেই, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো, কারণ এখানে দেখো বেশি কিছু নেই, শুধুমাত্র এই ত্রিভুজটা ধরতে হবে, দুটো ব্যাসার্ধ রয়েছে, দুটো ব্যাসার্ধকে সমান ধরে তার বিপরীত কোণ দুটো সমান করতে হবে, সেই দুটোকে যোগ করে বহিস্থ কোণের সাথে ইকুয়াল করতে হবে, দিয়ে সমান যে মানটা সমান ছিল তাকে বসিয়ে দেবে, তারপরে কি করবে, তারপরে এই পরের ত্রিভুজটা নেবে, পরের ত্রিভুজটা নিয়ে একই কাজ অনুরূপে লিখে দেবে, এর জায়গাতে বি করে দেবে, সেই 1 নম্বর আর 2 নম্বরটাকে যোগ করে দেবে, বাম দিকের সাথে বাম দিক, ডান দিকের সাথে ডান দিক, তাহলে 1-2 লাইনে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে। কী প্রমাণ হয়ে যাবে যে তোমার হচ্ছে কেন্দ্রস্থ কোণ এ ও বি, কেন্দ্রস্থ কোণ এ ও বি ইকুয়াল টু 2 গুণিত বহিস্থ কোণ নাই বৃত্তস্থ কোণ, তাহলে 2 গুণিত অ্যাঙ্গেল এ সি বি হয়ে গেল, ঠিক আছে। তো তোমরা নোট করে নাও, উপপাদ্য নাম্বার কিন্তু 34টা আমাদের হয়ে গেল। এরপরে আমরা উপপাদ্য নাম্বার 38 করব, যেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার তাহলে উপপাদ্য নাম্বার 38টা দেখো, এই উপপাদ্যটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার চান্সেস কিন্তু বেশি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, ট্রিপল স্টার দিয়ে রাখলাম। কী দেওয়া আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাই তো, পরস্পর সম্পূরক, সম্পূরক মানে কত, সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের মধ্যে কোনো চতুর্ভুজ, তার বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কী করতে হবে, বৃত্তের মধ্যে চতুর্ভুজ একটা অঙ্কন করতে হবে, তাহলে বৃত্তের মধ্যে চতুর্ভুজ, তাই তো, তাহলে প্রথমে বৃত্তটাকে অঙ্কন করে নিই, হয়ে যাবে বৃত্ত, আরে ফাঁকা কেন হয়ে যায়, তাহলে এই বৃত্ত এঁকে নিলাম, তাহলে বৃত্তের মধ্যে কী আঁকতে হবে, চতুর্ভুজ, কীভাবে আঁকবো, এই 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 ঠিক আছে, এরকম 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 দিয়ে দিলাম, আর এই চতুর্ভুজ উল্টাপাল্টা হতে পারে, অসুবিধা নেই, ট্যাপাটেপি হয়ে গেল। তাহলে এ বি সি আর ডি, আর তোমার কেন্দ্র দিয়ে দিচ্ছি, কেন্দ্রের নাম দিয়ে দিলাম হচ্ছে তোমার কী নাম দেবো, ও, তাহলে ও কেন্দ্র বৃত্তের এবিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এইটা আমাদের প্রমাণ করতে হবে। ছবিটা কিন্তু আঁকা কমপ্লিট হয়ে গেল, তাই তো, ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেল। তাহলে লিখে দিই প্রদত্ত, তাহলে প্রদত্ত লিখে নাও, একটু মন দিয়ে দেখবে তাহলে কিন্তু মনে থাকবে, আর বইতে পারলে কিন্তু উপপাদ্য লিখতে পারা যায়, আর বইতে না পারলে কিন্তু উপপাদ্য যতই মুখস্থ করো না কেন পরীক্ষা খাতা থেকে কিন্তু লিখতে পারবে না, ঠিক আছে, তাই বোঝাটাই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কী প্রদত্ত লিখবে, যে ও কেন্দ্রীয় বৃত্তের আগেরটার মতন একই জিনিস,
তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ। ঠিক আছে। আচ্ছা, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? যে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণ মানে কি, এই এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি, আর এই বি কোণের বিপরীত কোণ হচ্ছে এই ডি। এদের কি পরস্পর সম্পূরক, মানে যোগ করলে পরে 180 ডিগ্রি পাওয়া যাবে। তাহলে কী লিখবো? কোনটা লিখবো প্রথমে? এটা লিখবো, এটা লিখবো। আচ্ছা, এই দুটো লিখি, বি আর ডি লিখি। অ্যাঙ্গেল এ বি সি, দেখো বিকে মিডিলে লিখেছি, মানে হচ্ছে অ্যাঙ্গেল বি, প্লাস এ ডি সি, অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়াল টু সম্পূরক, মানে 180 ডিগ্রি। এইটা একটা। আর একইভাবে এই উল্টো দিকেরটা এ আর সি, তাহলে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। এই দুটো আমাদের প্রমাণ করতে হবে। দুটো প্রমাণ করবো না, যে কোনো একটা প্রমাণ করবো। প্রথমে একটা প্রমাণ করবো আর দ্বিতীয়টাকে অনুরূপে বলে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এবার অঙ্কন কিছু না কিছু কিন্তু করতেই হবে। তাহলে দেখো, এই ওটা একা পড়ে আছে, তাহলে ওকে যুক্ত করতে হবে। কার সাথে যুক্ত করতে হবে? দেখো, এ ও আর ও সি যুক্ত করছি। তাহলে খুব যত্ন করে যুক্ত করো। এ ও আর ও সি, ও থেকে সি যুক্ত করা হলো। এ ও আর ও সি, সিটাকে একটু নিচে নিলে কিন্তু সুবিধা হতো। তাহলে এখানে যে এই কোণটা হচ্ছে না, সেই কোণটা দেখতে সুবিধা হতো। তাহলে এক কাজ করি, দাঁড়াও, ওটাকে একটু উপর তুলে দেবো। এখানে একটু মুছে দিচ্ছি আমি, দাঁড়াও একটু ওয়েট করো। মানে এখানে যে অ্যাঙ্গেলটা হবে, সেই অ্যাঙ্গেলটা দেখতে পেলে একটু সুবিধা হয়। এবার মোটামুটি দেখা যাচ্ছে, মানে একটা কেন্দ্রস্থ কোণ আমাদের চাই। মানে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের যে কনসেপ্টটা একটু আগেই তোমাদের করালাম, সেই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের কনসেপ্ট দিয়ে কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে খুব সহজেই। আচ্ছা, তাহলে কী লিখব? এ কমা ও এবং সি কমা ও যুক্ত করা হলো। লিখে নাও, যুক্ত করা হলো। অনেকদিন ধরে লিখিনি তো, দিয়ে লেখাটা ঠিক হচ্ছে না। ঠিক আছে, এ ও আর সিও যুক্ত করা হলো। এবার প্রমাণ। প্রমাণ করার জন্য আমাদের কী করতে হবে? আগের যে উপপাদ্যটা আমরা প্রমাণ করলাম সেটাকে এখানে প্রয়োগ করতে হবে। আগের উপপাদ্য থেকে কী শিখলাম? যে কোনো বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইটাকেই কিন্তু আমরা এই উপপাদ্যের ক্ষেত্রে প্রয়োগ করে প্রমাণ করব। কীভাবে প্রমাণ করবো? দেখো, উপরে একটা বৃত্তচাপ দেখা যাচ্ছে এডিসি, আর নিচে একটা বৃত্তচাপ দেখা যাচ্ছে এবিসি, তাই তো? তাহলে আগে নিচের থেকে শুরু করছি। যে এবিসি, তাহলে এবিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের এইটুকুটা, এইটা। আর বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের এটা, ডি। তাহলে ওটাই লিখবো যে এবিসি বৃত্তচাপ দ্বারা গঠিত, এবিসি মানে এই নিচের এ থেকে সি, এবিসি বৃত্তচাপ দ্বারা গঠিত, বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। তোমরা বলো, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি গঠিত কেন্দ্রস্থ কোণ। খুব মজা আর এগুলো, ঠিক আছে? এগুলো একবার বুঝে গেলে মরার আগে পর্যন্ত কিন্তু ভুলবে না। মরার পরেও না ভুলতে পারো, জানি না। কেন্দ্রস্থ কোণ এ ও সি, এখানেই লিখবো ছোট করে, এ ও সি। এবং বৃত্তস্থ কোণ, কালি নেই নাকি? এবং বৃত্তস্থ কোণ। পড়াশোনায় মন লাগাও, পড়াশোনায় মন লাগালে পরে মনটা ভালো থাকবে, নাহলে কিন্তু মন 10 দিকে ছুটে বেরোবে। ঠিক আছে? তখন কিন্তু আর ধরতে পারবে না, তখন কিন্তু বাজে চিন্তাভাবনায় আসবে, আর কিন্তু কাজ করতে পারবে না। তা বৃত্তস্থ কোণ কোনটা বলো তো?
এই যে এ বি সি দ্বারা গঠিত, দেখো সি থেকে একটা লাইন ডির দিকে যাচ্ছে, এ থেকে একটা লাইন ডির দিকে যাচ্ছে, তাহলে বৃত্তস্থ কোণ কোনটা? এটা বৃত্তের উপরে, তাহলে এই ডি কোণটা বৃত্তস্থ কোণ। তাহলে ডি কোণটাকে কীভাবে বলবো? এ ডি সি, এ অ্যাঙ্গেল এ ডি সি। কেন্দ্রস্থ কোণ পেয়ে গেছি, বৃত্তস্থ কোণ পেয়ে গেছি, তাহলে পরে ওই যে সূত্রটা লাগিয়ে দেবো। কী সূত্র? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে দেয়ারফর কী লিখবো? আমরা জানি না, লিখে রেখে দেয়ারফর ডাইরেক্ট করে দিই। দেয়ারফর অ্যাঙ্গেল এ ও সি মানে বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 গণিত হচ্ছে কি তোমার হচ্ছে বৃত্তস্থ কোণ মানে এ ডি সি। এখানে তোমরা লিখে দেবে যে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ব্র্যাকেটে লিখে দেবে, তাহলে কিন্তু মাস্টারমশাই ভালো বুঝতে পারবে যে তোমরা বুঝে লিখেছো। এ একটা জিনিস পেয়ে গেলাম, তাই তো, এবিসি। তাহলে এবিসি বৃত্তচাপ দিয়ে যেমন আমরা পেলাম, এটাকে তোমরা 1 নম্বর দিয়ে দাও, এটাকে 1 নম্বর সমীকরণ লিখে দাও। তাহলে একইভাবে দেখো এডিসি বৃত্তচাপ উপরে রয়েছে, তাহলে এডিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা? তাহলে এডিসি বৃত্তচাপ দ্বারা গঠিত, দেখো এডিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কিন্তু কোনটা হবে? এইটা হবে, এই উপরেরটা, তাই তো, কেন্দ্রস্থ কোণ কেন্দ্রের দিকে। আচ্ছা, আর এডিসি বৃত্তচাপ দ্বারা গঠিত তোমার হচ্ছে বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার এইটা, সি থেকে বিয়ের দিকে আর এ থেকে বিয়ের দিকে, এটা বৃত্তস্থ কোণ আর এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে একইভাবে লিখবো। তাহলে আবার এডিসি বৃত্তচাপ দ্বারা গঠিত, একবার দেখে নিলে বুঝে যাবে, বৃত্তচাপ দ্বারা গঠিত এডিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই উপরেরটা, ঠিক আছে। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে উপরেরটা। তাহলে এই উপরের যে কোণটা আছে না, এই কোণটাকে আমি লিখবো কীভাবে? এ ও সি বললে তো এটা হবে না, কারণ এ ও সি মানে হচ্ছে এই নিচেরটুকু। তাহলে উপরের কোণটা কীভাবে লিখবো? উপরের কোণটাকে লিখবো যে এই নিচের কোণটার প্রবৃদ্ধ কোণ, তাই না? আমরা জানি যে প্রবৃদ্ধ কোণ মানে কত? 360 ডিগ্রি। তাহলে এই কোণটাকে লিখবো আমরা হচ্ছে এই কোণটার প্রবৃদ্ধ কোণ। তাহলে গঠিত কেন্দ্রস্থ কোণ সেটা কি? সেটা হচ্ছে যে এ ও সি মানে যে নিচের যে অ্যাঙ্গেলটা এ ও সি, এর প্রবৃদ্ধ কোণ হচ্ছে এটা, প্রবৃদ্ধ কোণ, তাই তো, প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ লিখে দাও, প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি এর প্রবৃদ্ধ কোণ মানে এই উপরেরটা, আর বৃত্তস্থ কোণ কোনটা? এবং বৃত্তস্থ কোণ কোণটা? বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের এটা বিটা, তাই না? এই যে এডিসি দ্বারা গঠিত, এই যে বৃত্তের উপরে আছে, তাহলে এবিসি বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি। তাহলে একইভাবে একই আমাদের উপপাদ্য প্রয়োগ করতে হবে, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। তাহলে দেয়ারফর কেন্দ্রস্থ কোণ কত হচ্ছিল? প্রবৃদ্ধ এ ও সি মানে এ ও সি কোণের উল্টো দিকের কোণটা, মানে বাকি কোণটা। প্রবৃদ্ধ এ ও সি ইকুয়াল টু 2 গণিত বৃত্তস্থ কোণ কত লিখলাম? এ বি সি মানে এই বি কোণটা, এ বি সি, এটাকে দিয়ে দাও 2 নম্বর, বাস প্রমাণ হয়ে গেল। এবার আবার সেই আগের মতন 1 আর 2 কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে 1 + 2 করে পাই। তাহলে এখন 1 + 2 করে পাই। দেখো 1-এর বাম দিকে আছে এওসি আর 2-এর বাম দিকে আছে প্রবৃদ্ধ এওসি, যোগ করো। তাহলে অ্যাঙ্গেল এওসি প্লাস প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি। প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি মানে হচ্ছে 360 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এওসি। অত ঝামেলায় যাব না, মনে রাখবে যে কোনো কোণ আর তার প্রবৃদ্ধ কোণ টোটাল মিলিয়ে কত হয়? টোটাল মিলিয়ে হয়ে যাবে আমাদের এই টোটাল পুরোটা 360 ডিগ্রি, তাই তো? ওটা পরে লিখছি। এবার দেখো ডান দিকে কী আছে? 2 গণিত এডিসি আর 2 গণিত এবিসি। তাহলে 2 অফ অ্যাঙ্গেল এডিসি প্লাস 2 অফ অ্যাঙ্গেল এ বি সি, বাস প্রমাণ হয়ে গেল। না কীভাবে দেখো, এ অ্যাঙ্গেল এওসি প্লাস প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি টোটাল হয়ে গেল আমাদের 360 ডিগ্রি, তাই তো? 360 ডিগ্রি ইকুয়াল টু ডান দিক থেকে 2 কমন নাও,
ডান দিক থেকে যদি 2 কমন নেই এই দুটো থেকে, তাহলে কী হবে? 2 কমন নিলাম, ফার্স্ট ব্র্যাকেট লিখছি এডিসি প্লাস অ্যাঙ্গেল এ বি সি। দেখো এই ডান দিক থেকে 2 আর এই 360 ডিগ্রি কেটে যাচ্ছে, তো 360 কেটে কত লিখবো? 180 ডিগ্রি। এবার ঘুরিয়ে লিখলে কিন্তু হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল এ বি সি, ডান দিকটাকে বাম দিকে লিখছি, তাহলে অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এডিসি, কালিও শেষ, ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো আমাদের কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে। এটার নাম দিলে ভালো হতো নাকি? কী নাম দেব? তাহলে এটাকে 1 দিই আর এটাকে 2 দিই। তাহলে 2কে লিখি 3 আর 3কে লিখি 4। তাহলে এখানে হবে কি? এখানে হয়ে যাবে আমাদের 1 2 3, তাই তো? 1 2, এটা হবে 3। তাহলে 3 আর 4 যোগ করে পাই। তাহলে কী হয়ে গেল আমাদের? এই 1 নম্বরটা প্রমাণ হয়ে গেল। 1 নং প্রমাণিত। দেখো অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে এই বি অ্যাঙ্গেল আর এই ডি অ্যাঙ্গেল মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি মানে হচ্ছে আমাদের কি? সম্পূরক। তাহলে একটা প্রমাণ হয়ে গেল। তাহলে একইভাবে কিন্তু আমরা এটাও প্রমাণ করতে পারবো। তাহলে আর প্রমাণ করে দেখাবো না। তাহলে কী লিখবো? দেখো আমরা যোগ করেছিলাম এও আর সিও। আমরা যদি এটা যুক্ত না করে যদি আমরা বিও যুক্ত করতাম আর ডিও যুক্ত করতাম, তাহলে কিন্তু উল্টোটা আসতো। তাহলে কী লিখবো? ওই অঙ্কটা তোমরা লিখো না, লিখলেও হবে। তাহলে অনুরূপে বা একইভাবে বি কমা ও এবং ডি কমা ও যুক্ত করলে প্রমাণ করা যাবে। কী প্রমাণ করা যাবে? যে এইটা 2 নম্বরটা অ্যাঙ্গেল বি এ ডি প্লাস অ্যাঙ্গেল বি সি ডি মানে এই কোণটা আর এই কোণটা 180 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই না? তাহলে এখানে লিখে দাও যে প্রমাণিত। আর না লিখলেও হতো, কতবার লিখবো? হয়ে গেল। তাহলে উপপাদ্য নাম্বার 34 আর উপপাদ্য নাম্বার 38 কিন্তু একে অপরের সাথে কী ছিল? লিঙ্ক ছিল। তাহলে ওইটা বোঝানোর জন্য এই দুটোকে আমি একসাথে করালাম। এরপরে আরও দুটো উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমাদের মোট আমি 5টা উপপাদ্য করাবো, তার মধ্যে থেকে কিন্তু 100% কমন পড়বে, নো ডাউট। ঠিক আছে? তাহলে উপপাদ্য নাম্বার 34 আর 38 করানো হয়ে গেল। এখনও বাকি আছে আমাদের উপপাদ্য নাম্বার 40, খুবই ইম্পর্টেন্ট। আর উপপাদ্য নাম্বার হচ্ছে আমাদের 49। এটা পিথাগোরাসের উপপাদ্য রয়েছে এখানে। আর এখানে তোমার রয়েছে যে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, যে বৃত্তের তোমার কি বৃত্তের স্পর্শক আর ওই স্পর্শক বৃত্তের স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2023-এ এসেছিলো, আই থিঙ্ক 23 না 23-এ মনে হয়, 2025-এ আসতে পারে। আচ্ছা, আর একটা আছে মানে বাচ্চা উপপাদ্য, সেটা হচ্ছে 32 আর 33-এ যে উপপাদ্যগুলো ছিল, মানে একই ধরনের, একটার উল্টো। তাহলে ওই দুটোর মধ্যে কিন্তু একটা করলে কিন্তু অপরটা করা যাবে। এই দুটো থেকে একটা করাবো, আর এই 40 আর 49, তাহলে কিন্তু তোমাদের উপপাদ্য পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। আর কিন্তু বেশি তোমাদের প্র্যাকটিস না করলে হবে, একবার দেখে নেবে, বুঝে নেবে, তারপরে কিন্তু তোমরা না দেখে লিখতে পারবে। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে, সেটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? টাটা।